আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি অতিরিক্ত ভয়ঙ্কর। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া বাঁধ থেকে কিভাবে পানি ঢুকতেছে বাংলাদেশে। আসলে এটা খুবই ভয়ঙ্কর, যেটা বলার বাইরে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে পানির এতটাই ভয়ঙ্কর স্রোত যে পানির স্রোতের ফলে কিন্তু মানুষকে টেনে নিয়ে যাচ্ছে, এতটাই ভয়াবহ পরিস্থিতি। আসলে কিছু বলার নাই, আল্লাহ মাফ করুক। হাত ছাড়েন না, হাত ছাড়েন না। হাত সরকার সরকার চলে আইয়েন। ভাই গামছাটা ছাড়েন না। হাত ছাড়েন না। এটা ক্ষুদ্র, এটা অনেক কিছু না। এইটুক টাকা দিয়ে আমরা মানুষের ভালোবাসার জন্য এখানে দাঁড়াইছি। বাংলাদেশ কখনো আর নিচা হবে না, এগিয়ে যাও বাংলাদেশ। কি চমৎকার দৃশ্য! সবাই যদি এভাবে আমরা এক হয়ে আসি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের এই সংকটকালীন অবস্থা আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আসুন আমরা সবাই একত্রে হই এবং সবাই একত্রে কাজ করি। এখানে আপনারা দেখতে পারতেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু বন্যা আক্রান্ত মানুষদের মাঝে খাদ্য বিতরণ করতেছে। সেই কোটা আন্দোলনের সময়কাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সেটা সত্যি খুবই মাইন্ড ব্লোয়িং বলা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। এখানে দেখছেন আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ তারা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে এই বন্যাক্রান্ত মানুষদের পাশে থেকে। এখানে দেখছেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার সবাই কিন্তু একত্রে দাঁড়িয়েছে এই বন্যাক্রান্ত মানুষদের পাশে। আসলে এটা সত্যি খুবই গর্বের বিষয় একজন বাংলাদেশী হিসেবে। এখন আপনারা দেখবেন কিছু অশিক্ষিত কুলাঙ্গারের দল যারা কিনা এই ত্রাণ বিতরণের নাম করে পিকনিক করে বেড়াচ্ছে, এদের প্রতি ধিক্কার জানাই। Women. सारी उम्र में जो कर जबड़े और हाँ तेरे मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। सारी उम्र में जो कर जबड़े और এখানে আপনারা দেখছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু মহিলাদের ট্রাকে উঠতে সাহায্য করছে। এটা আসলে খুবই একটি চমৎকার দৃশ্য। আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি। আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে 14,500 টাকা। আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। জি, কারণ উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো, বুঝতে পারি না। আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস। তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার এই টাকাটা এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম যে একটি ছোট ছেলে সে কিন্তু তার উমরা যাওয়ার টাকা সে দিয়ে দিচ্ছে। তো আমরা সবাই যদি একত্রে আসলে দাঁড়াতে পারি, নানা বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যদি একত্রে দাঁড়াই তাহলে অবশ্যই এই বন্যাক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের প্রাণ বাঁচানো সম্ভব। তো আসুন আমরা সবাই এগিয়ে আসি, সবাই একসঙ্গে কাজ করি, ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হবে। এই বন্যায় কিন্তু মানুষের পাশাপাশি পশু পাখিও কিন্তু মারা যাচ্ছে। তো আপনারা প্লিজ যে যেভাবে পারেন পশু পাখিদের উদ্ধার করুন এবং আপনাদের বাসায় তাদেরকে থাকার জায়গা করে দেন। আসলে হতে পারে এই একটি পশু পাখির জীবন বাঁচানোর বিনিময়ে আল্লাহ আপনাকে পরবর্তী জীবনে আখিরাত দিয়ে দিতে পারে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।